ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজ আমরা ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রির বৃত্ত টপিক সম্পর্কে আলোচনা করব। এখন বৃত্ত কাকে বলে, ডেফিনেশন দেখো। সংজ্ঞা: সমতলে কোনো চলমান বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সতত সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হলে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে বা সার্কেল বলে। নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলা হয় এবং গতিশীল বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে ডেফিনেশন দেখো: সমতলে কোনো চলমান বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সতত সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হলে ওই চলমান বিন্দুর যে সঞ্চার পথ তাকে বলা হয় বৃত্ত। আমি ছবিটা আঁকছি, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই একটা সমতলে একটা স্থির বিন্দু হচ্ছে ধরো ও থেকে সমান দূরত্ব পি হলো গতিশীল বিন্দু। সমান দূরত্ব থেকে যদি গতিশীল হয়, সমান দূরত্ব থেকে যদি গতিশীল হয়, এই দূরত্বটা সর্বদাই সমান। ওপি কিউ আর এস, ওপি সমান ও কিউ সমান ও আর সমান ও এস। আমি তো দিচ্ছি চলো
দেখো এটা হলো স্থির বিন্দু, তাহলে সমতলে একটা চলমান বিন্দু পি, পি হলো চলমান বিন্দু। তাহলে সমতলে একটি গতিশীল বিন্দু বা চলমান বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু বা স্থির বিন্দু থেকে সমান দূরত্ব থেকে ও পি সমান ও কিউ সমান ও আর সমান ও এস সমান দূরত্ব থেকে যদি গতিশীল হয়, তাহলে এই যে চলমান বিন্দু যে গতিশীল, যে পথে গতিশীল হয়েছে সেই পথকে বলা হয় বৃত্ত। ক্লিয়ার? ও হলো নির্দিষ্ট বিন্দু বা স্থির বিন্দু যাহা বৃত্তের কেন্দ্র। আর নির্দিষ্ট বা স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব ওপি সমান ও কিউ সমান ও আর সমান ও এস সমান বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এরপর দেখো থিওরি দিচ্ছি। থিওরি হচ্ছে কোনো বৃত্তের কেন্দ্র 0, 0 এবং বৃত্তের ব্যাসার্ধ এ একক হলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। সমতলে দেখো, সমতলে দুটি পরস্পর লম্ব সরাকা টানা হলো, ওই লম্ব সরলরেখা অনুভূমিক সরলরেখাকে বলা হয় এক্স অক্ষ, আর উলম্ব অক্ষটিকে বলা হয় ওয়াই অক্ষ। অনুভূমিক অক্ষ হচ্ছে এক্স ও এক্স ডট এক্স অক্ষ বলা হয়, ওয়াই ও ওয়াই ডট হচ্ছে উলম্ব অক্ষ যারা পরস্পর সমকোণে ছেদ করেছে, ওয়াই ও ওয়াই ডট ওয়াই অক্ষ, এক্স ও এক্স ডট এক্স অক্ষ। বৃত্তের কেন্দ্র হলো 0, 0। ধরিলাম ওই সমতলে পি হলো চলমান বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স, ওয়াই। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষ লম্বটার নাম পি এম আর ওপি যোগ করলাম, তাহলে ওপি হলো ব্যাসার্ধ। মনে করি বৃত্তের উপরে চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক এক্স, ওয়াই। অতএব আমরা পিএমটা এক্স লম্বটা নিয়েছি, তাহলে ও এম সমান এক্স, পিএম সমান ওয়াই, তাহলে ও এম সমান এক্স একক হবে আর পিএম সমান ওয়াই একক হবে। তাহলে ও পিএম ত্রিভুজ থেকে পাই এই ত্রিভুজটি কেমন না, এটি হলো সমকোণী ত্রিভুজ।
তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে পাই ভূমি স্কোয়ার মানে ওএমটা হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে পিএম স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার মানে ওপি স্কোয়ার। আর ওপিটা হলো ব্যাসার্ধ, ওপি সমান বৃত্তের ব্যাসার্ধ সমান এ একক। তাহলে ওএম সমান এক্স এক্স স্কোয়ার প্লাস পিএম সমান ওয়াই ওয়াই স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। অতএব বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্র 0,0 অর্থাৎ মূলবিন্দু আর ব্যাসার্ধ ওপি সমান হলো এ একক। এখন এই কোণটা যদি থিটা হয়, আমি পরের পেজে বলছি, পেজ নাম্বার 2-এ। পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, পি বিন্দু থেকে এক্স লম্বা টানলাম পিএম, বৃত্তের কেন্দ্র হলো 0,0। আমরা মনে করি এই ব্যাসার্ধ ওপি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। মনে করি পি ও এম কোণ সমান থিটা। অতএব ও পি এম সমকোণী ত্রিভুজ থেকে পাই দেখো ওএমটা হলো ভূমি, ওপিটা হলো অতিভুজ, পিএমটা হলো লম্ব। তাহলে কস থিটা সমান কত? কস থিটা সমান ভূমি মানে ওএম বাই অতিভুজ হলো ওপি, আর কস থিটা সমান ওএম সমান এক্স, ওপি সমান এ। অতএব এক্স সমান এ কস থিটা, এ হলো ব্যাসার্ধ। আবার সাইন থিটা সমান কত আমরা বলবো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো পিএম, অতিভুজ হলো ওপি, এখানে অতিভুজটা হলো ব্যাসার্ধ। আর সাইন থিটা সমান পিএম সমান ওয়াই, ওপি সমান এ। অতএব ওয়াই সমান এ সাইন থিটা। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ এক্স সমান এ কস থিটা, ওয়াই সমান এ সাইন থিটা, যেখানে এ সমান ব্যাসার্ধ। ক্লিয়ার হয়েছে? তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ এক্স সমান এ কস থিটা, ওয়াই সমান এ সাইন থিটা। এখানে থিটা হলো প্যারামিটার। কেন প্যারামিটার? দেখো প্যারামিটার কাকে বলে? প্যারামিটার হলো এমন একটি চলরাশি যা অপর দুটি চরের সঙ্গে সম্পর্ক হয়েছে। এক্স চলরাশি তার সঙ্গে থিটার সম্পর্কিত, আবার ওয়াই চলরাশি থিটার সঙ্গে সম্পর্কিত। তাহলে থিটা হলো এমন একটি চলরাশি যাহা উভয় চলরাশি এক্স এবং ওয়াই এর সঙ্গে সম্পর্কিত, তখন এই থিটা হলো প্যারামিটার। তাহলে থিটা হলো প্যারামিটার কেন না থিটার সঙ্গে এক্সের সম্পর্ক, আবার থিটার সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক। তখন এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক হয়ে যাবে এটা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান স্কোয়ার। তখন এই থিটার সঙ্গে যে সম্পর্কিত হয়েছে এক্সের সঙ্গে এবং ওয়াইয়ের সঙ্গে, তখন থিটাকে বলা হয় প্যারামিটার। ওকে, এর পরের থিওরিম দেখো,
কোনো বৃত্তের কেন্দ্র আলফা বিটা এবং ব্যাসার্ধ এ একক হলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। এটা প্রমাণ করব আমরা। ভালো করে দেখে নাও, কোনো বৃত্তের কেন্দ্র আলফা বিটা, আগে ছিল এর বৃত্তের কেন্দ্র 0 0 ব্যাসার্ধে, এখন বৃত্তের কেন্দ্র সবসময় যে 0 হবে তার কোনো তো মানে নেই। এখন কোনো বৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা হয় এবং ব্যাসার্ধ যদি এক হয়, তার বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান স্কোয়ার। আমরা এটা প্রমাণ করে দেখাবো। পেজ 3। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0, এটা ওয়াই অক্ষ। বৃত্তের কেন্দ্র হলো আলফা বিটা কিউ বিন্দু, আলফা কমা বিটা। পি হলো বৃত্তের পরিধির উপরে চলমান বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই। পি কিউ হলো ব্যাসার্ধ মানে একক। কিউ বিন্দু থেকে এক্স অক্ষ লম্বা টানলাম কিউএন, পি বিন্দু থেকে এক্স অক্ষ লম্বা টানলাম পিএম, কিউ বিন্দু থেকে পিএম এর পর লম্বা টানলাম কিউআর। এখানে বৃত্তের কেন্দ্র কিউ যার স্থানাঙ্ক আলফা কমা বিটা, অর্থাৎ ওএন সমান আলফা আর এন কিউ সমান বিটা। ওএন সমান আলফা, এন কিউ সমান বিটা, তবে তো কিউ বিন্দু স্থানাঙ্ক হবে আলফা বিটা। কিউএন লম্ব এক্স অক্ষ আর পিএম লম্ব এক্স অক্ষ, আর কিউ আর লম্ব পিএম। আমরা এঁকেছি দেখো কিউএন, এটা অঙ্কন আর কি। ও কিউএনটা এক্স অক্ষ লম্ব টেনেছি, পিএমটা এক্স অক্ষ লম্ব টেনেছি, আর কিউ আরটা হচ্ছে পিএম এর উপর লম্ব টেনেছি। এটা লম্ব চিহ্ন। মনে করি পি বিন্দু হলো গতিশীল বিন্দু, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তার ওএম সমান হবে এক্স, ওএম সমান এক্স হবে, আর পিএম সমান ওয়াই, তবে পি বিন্দু স্থানাঙ্ক এক্স হয়। তাহলে পিএম সমান ওয়াই। এখন আমরা চিত্র থেকে পাই, দেখো এম এন সমান কিউ আর, কারণ এম এন সমান কিউ আর, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এম এন কিউ আর আয়তক্ষেত্র, সেই জন্যে বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, কারণ এম এন কিউ আর হলো আয়তক্ষেত্র। তাহলে এম এন সমান কিউ আর। এখন এম এন সমান কত? আর অতএব এম এন সমান ওএম থেকে ওএন বাদ। দেখো এম এনটা কত পাবো না, ওএম থেকে ওএন বাদ দিলে এম এন পাবো। তাহলে ওএম সমান কত? যেহেতু ওএম সমান এক্স, ওএন সমান কত? আলফা, তাহলে এক্স মাইনাস আলফা।
এখন এটাই সমান হচ্ছে কিউ আর। আবার দেখো পি আর, পি আর সমান দেখো এখান থেকে ছবি থেকে পি আর সমান কত না পি এম থেকে আর এম বাদ দেবো, তাহলে পি এম মাইনাস আর এম সমান পি এম মাইনাস দেখো আর এম সমান কিউ এন, কারণ আয়তক্ষেত্রে বিপরীত সমান, তাহলে আর এম সমান কিউ এন, তাহলে আর এম এর জায়গায় আমরা বসবো কিউ এন। পি এম সমান কত ওয়াই আর কিউ এন সমান কত বিটা। এবার দেখো এই ত্রিভুজটা দেখে তাকাও, পি কিউ আরটা কি ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে পি কিউ আর হলো সমকোণী ত্রিভুজ। অতএব সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে কিউ আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার সমান পি কিউ স্কয়ার। এই দেখো কিউ আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার সমান কিউ আর স্কয়ার, তা পি কিউ মানে হচ্ছে পি কিউ হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান এ একক বলেই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কিউ আর এর মান কত বসাবো, কিউ আর সমান কত পেয়েছি আমরা এক্স মাইনাস আলফা, তারপর এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস পি আর সমান কে পেয়েছি ওয়াই মাইনাস বিটা, তাহলে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার আর পি কিউ সমান বৃত্তের ব্যাসার্ধ এ স্কয়ার। অতএব বৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কয়ার সমান স্কয়ার। এই সমীকরণের প্যারামেট্রিক সমীকরণ কত আগে বলেছি এক্স সমান এ কস আলফা, তাহলে এক্স বলতে এখানে এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস আলফা সমান এ কস থিটা আর ওয়াই মাইনাস বিটা সমান এ সাইন থিটা। ওকে, এরপর আমরা পরের এই সমীকরণটা আমরা নিয়ে এক্সপ্লেনেশন করব, ব্যাখ্যা দেব। পেজ 4, তাহলে বৃত্তের এক্স মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কয়ার সমান স্কয়ার, এটাকে আমরা যদি বিস্তৃতি করি এক্স মাইনাস আলফার হোল স্কয়ারকে ভেঙে দাও, এক্স স্কয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টয়েস বিটা ওয়াই প্লাস বিটা স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান 0, और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस ट्वाइस अल्फा एक्स माइनस ट्वाइस बीटा वाई प्लस अल्फा स्क्वायर प्लस बीटा स्क्वायर माइनस ए स्क्वायर समान 0। धरिलाम माइनस अल्फा समान जी माइनस बीटा समान एफ और अल्फा स्क्वायर प्लस बीटा स्क्वायर माइनस ए स्क्वायर समान सी, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে বৃত্তের সমীকরণ কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস আলফার জায়গায় জি ধরেছি, তাহলে প্লাস টয়েস জি এক্স মাইনাস বিটার জায়গায় আমরা এফ ধরেছি, তাহলে প্লাস টয়েস এফ ওয়াই আর এটাকে ধরেছি আমরা সি প্লাস সি সমান 0। অতএব আদর্শ সমীকরণ, অতএব বৃত্তের आदर्श समीकरण हलो एक्स स्क्वायर
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস 2fy প্লাস সি সমান 0। কেন্দ্র কত দেখো, কেন্দ্র আমরা তো জানি আলফা বিটা, আলফা কমা বিটা, দ্যাট ইজ ইকাল টু আলফার জায়গায় কত বসাবো, আলফা সমান মাইনাস জি মাইনাস এফ। আর ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ তো এ, তাহলে আমরা সি ধরেছি কত, সি সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস স্কোয়ার। আর সি সমান আলফার জায়গায় কত বসাবো, মাইনাস জি এর হোল স্কোয়ার, বিটার জায়গায় কত বসাবো, মাইনাস এফ এর হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার। অতএব এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বামে লেসো, প্লাস স্কোয়ার হয়ে গেল বামে, তাহলে স্কোয়ার সমান কত, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এসিটা ডান দিয়ে নিয়ে গেলে মাইনাস সি। অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে, রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f প্লাস সি সমান 0, এটা বৃত্তের আদর্শ সমীকরণ হলো এইটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f প্লাস সি সমান 0, কেন্দ্র আলফা বিটা মনে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ সমান রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এখন এক্সাম্পল দিচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y মাইনাস 2 সমান 0। এটা দেখতে পাচ্ছ বৃত্তের আদর্শ সমীকরণ আকারে দেওয়া আছে, এক্স স্কোয়ারের সহ 1 ওয়াই স্কোয়ার সহ 1। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণের ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের সহগ 1 থাকবে, ওয়াই স্কোয়ার সহ 1 থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ার সমান হবে। এখানে লিখে দিচ্ছি দেখো, এক্স স্কোয়ারের সহগ সমান ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, তবে বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। দেখো এখানে দেখো প্লাস 2gx, তাহলে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, দেখো প্লাস থাকলে মাইনাস হয়, যে প্লাস থাকলে মাইনাস জি আর প্লাস থাকলে মাইনাস এফ। দেখো তাহলে প্লাস যদি থাকে এক্সের সহগ যদি প্লাস, অর্থাৎ এক্সের সহগ পজিটিভ ওয়াই সহগ পজিটিভ হলে মাইনাস হয়, কেন্দ্রের এক্স স্থানাঙ্ক মাইনাস ওয়াই স্থানাঙ্ক মাইনাস হয়। এখন দেখো এখানে এক্সের সহগ -4, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে বৃত্তের কেন্দ্র দেখো এক্সের সহগকে তোমার -2 দিয়ে ভাগ করতে হয়। দেখো এখানে এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করলে মাইনাস জি, ওয়াইয়ের দেখো ওয়াইয়ের সহগকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে মাইনাস এফ। আমি আবার বলছি, বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, বৃত্তের আদর্শ সমীকরণ কেন্দ্র কত হয় না, এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করলে মাইনাস জি পাবো, ওয়াইয়ের সহগকে -2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে মাইনাস এফ। তাহলে এখানে এক্সের সহগ -4, তাহলে -2 দিয়ে ভাগ করলে কত হয়, -4/-2, আর ওয়াইয়ের সহগ 8/-2, দ্যাট ইজ ইকাল টু 2, -4। তাহলে এক্সের সহগ মাইনাস থাকলে বৃত্তের কেন্দ্র এক্স স্থানাঙ্ক হয় পজিটিভ, আর ওয়াইয়ের সহগ পজিটিভ হলে বৃত্তের কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক নেগেটিভ। তাহলে এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করলাম, বৃত্তের কেন্দ্রের এক্স স্থানাঙ্ক পাবো, আর ওয়াইয়ের সহগকে -2 দিয়ে ভাগ করলে বৃত্তের কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক পাবো। এভাবে মনে রাখবে। এবার দেখো সি এর মান কত, -2, অতএব ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত হবে, রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দেখো জি সমান কত, জি সমান তো -2, কি জি সমান -2, তাহলে -2 এর হোল স্কোয়ার, এফ এর মান কত, এটা হচ্ছে 4, 4 এর হোল স্কোয়ার মাইনাস অফ সি এর মান কত, -2, দ্যাট ইজ ইকাল টু 4, 4 4 16 প্লাস 4 সমান 16 8 24, √24। অতএব বৃত্তের ব্যাসার্ধ হলো √24 সমান 2√6 একক। ক্লিয়ার?
বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এবারে এরপরে আমরা যাব বিন্দু বৃত্ত কাকে বলে। पेज नंबर 5 पॉइंट सर्कल। बिंदु বৃত্ত। এখন আমরা বিন্দুর সংজ্ঞা আমরা জানি। डेफिनेशन देखो बिंदु वृत्त काके बोले, जे वृत्तेर व्यासार्ध शून्य है अर्थात व्यासार्धेर मान शून्य है दरकार नहीं, अर्थात बला दरकार नहीं, देखो व्यासार्ध शून्य है ताके बला है बिंदु वृत्त। जे वृत्तेर व्यासार्ध शून्य है ताके बिंदु वृत्त बला है। देखो আমরা জানি बिंदु बिंदुर अवस्थान आछे किन्तु तार व्यासार्ध शून्य, एकेই বলা হয় बिंदु। তাহলে বিন্দুটা একটা বৃত্তের মতোই আকার হয়, অতএব বিন্দু বৃত্ত কাকে বলে, যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকে বলা হয় বিন্দু বৃত্ত। তাহলে দেখো एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस 2gx प्लस 2fy प्लस c समान 0 বৃত্তের এই বৃত্তকে বৃত্তের আদর্শ সমীকরণ ইহাকে বিন্দু বৃত্ত হতে হলে কি হতে হবে, বিন্দু বৃত্তের সংজ্ঞা কি, ব্যাসার্ধ শূন্য, অতএব রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সমান 0 সমান ব্যাসার্ধ সমান শূন্য। অতএব আমরা বলতে পারি রুটকে যদি আমরা তুলে দিই, বর্গ করে দিই, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সমান 0 और सी समान जी स्क्वायर प्लस एफ स्क्वायर। ताहले এই সমীকরণকে বিন্দু বৃত্ত হতে হলে তোমার সি সমান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো এর পরের পয়েন্টে আমরা যাচ্ছি। দেখো एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस 2x प्लस 2fy प्लस c समान 0 আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে এটা বৃত্তের আদর্শ সমীকরণ। ইহা বৃত্ত নির্দেশ করবে না। ইহা কোন শর্তে? ইহা বৃত্ত নির্দেশ করবে না। কোন শর্তে? প্রশ্নটা ছুড়ে দিয়েছি। দেখো এটা বৃত্তের আদর্শ সমীকরণ, এটা বৃত্ত নির্দেশ করবে না কোন শর্তে? আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কি সমান রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন রুটের আন্ডারে দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা যদি নেগেটিভ হয়, তা রুটের আন্ডারে যদি নেগেটিভ হয় সেটা অবাস্তব। তাহলে অবাস্তব ব্যাসার্ধ তো অবাস্তব হয় না, ব্যাসার্ধ সবসময় বাস্তব হয়। তাহলে এই বৃত্তকে ইহা বৃত্ত নির্দেশ করবে না। যখন
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি নেগেটিভ হয়, তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2a প্লাস সি সমান 0, এটা বৃত্ত নির্দেশ করবে না। শর্তটা হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, ইহা বৃত্ত নির্দেশ করবে না যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দ্যান সি হয়, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানটা যদি সি এর থেকে ছোট হয়। ওকে, তাহলে বৃত্ত নির্দেশ করবে না। যেমন একটা উদাহরণ আমরা তুলে ধরছি, এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। পেজ 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 11 সমান 0, ইহা বৃত্ত নির্দেশ করে কি? ইহা বৃত্ত নির্দেশ করে কি? আমি প্রশ্নটা করেছি জিজ্ঞাসা চিহ্ন। এখন সলিউশন হচ্ছে, দেখো এখানে বৃত্তের কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ, দ্যাট ইজ ইকাল টু কত? এটা হচ্ছে -1 -2, আর সি এর মান হচ্ছে 11। এখন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বের করি। জি সমান কত? 1 স্কোয়ার, এফ মানে 2 তার স্কোয়ার, মাইনাস সি এর মান 11, তাহলে 4 × 5 মাইনাস 11 সমান কত? -6 নেগেটিভ। তাহলে জি স্কোয়ার প্লাস মানে নেগেটিভ হয়ে গেছে। অতএব প্রদত্ত বৃত্তের প্রদত্ত সমীকরণ বৃত্ত নির্দেশ করে না। তাহলে বৃত্তের সমীকরণের আকারের মতো আকার দেখতে হলেও তোমার সেটা যে বৃত্ত নির্দেশ করে না তার কন্ডিশনটা আমরা পূরণ করতে পেরেছি। দেখো, বৃত্ত নির্দেশ করে না তার শর্ত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি নেগেটিভ হয় তাহলে বৃত্ত নির্দেশ করবে না। তাহলে একটা মানুষ দেখতে মানুষের মতো হলেও তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে তাহলে সেটা আকারে দৃষ্টিভঙ্গিতে দেখলেও আমরা মানুষ দেখলেও সেটা তার মধ্যে মনুষ্যত্ব নেই, তাকে প্রকৃত মানুষ বলা যায় না। যেমন সেরকম একটা বৃত্তের সমীকরণ আদর্শ সমীকরণ মতো দেখতে হলেও সেটা বৃত্ত নির্দেশ করবে না কন্ডিশনটা যদি এটা আসে, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি নেগেটিভ হয় তাহলে বৃত্ত নির্দেশ করবে না। এটাকে অনেক সময় কাল্পনিক বৃত্ত বলা হয়। এরপর তোমাদের থিওরি, পরের থিওরি দিচ্ছি, দেখো কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুর দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 ও x2 y2 হলে বৃত্তের সমীকরণ হবে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 that is equal to 0। দেখো আমরা প্রুফ করছি। দেখো এই বৃত্ত
বৃত্তের কেন্দ্রগামী যে ব্যাস, এটা হলো বৃত্তের ব্যাস। এ আর বি হলো ব্যাসের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এবিটা হলো ব্যাস, ব্যাস নিশ্চয়ই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে অবশ্যই বৃত্তের পরিধির উপর একটা চলমান বিন্দু ধরে নেব। পি হলো চলমান বিন্দু যার স্থানাঙ্ক xy। এপি যোগ করলাম আর পিবি যোগ করলাম। মনে করি বৃত্তের উপরিস্থিত চলমান বিন্দু পি যার স্থানাঙ্ক x, y। এপি পিবি যোগ করা হলো এ কমা পি, পি কমা বি যোগ করা হলো। দেখো এ পি বি কোণ সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবিস্তস্ত কোণ সমকোণ। আমরা জানি কেন, এটা তো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এপি আর পিবি পরস্পর সমকোণে আছে। তাহলে এপি এর নতি আমরা জানি, দুটো সরলরেখা যদি সমকোণে থাকে তাহলে সেই সরলরেখা দুটো নতির গুণফল -1 হয়। তাহলে এপি এর নতি গুণিত পিবি এর নতি কত হবে? -1 হবে। কারণ আমরা জানি দুটো সরল রেখা যদি পরস্পর সমকোণে থাকে তাদের নতিদ্বয়ের গুণফল -1 হয়। তাহলে এর স্থানাঙ্ক x1 y1, পি বিন্দু চলমান বিন্দু যার স্থানাঙ্ক xy ধরেছি। তাহলে এপি সরলরেখার নতি কত হবে? y - y1 বাই x - x1। এটা আমরা জানি আগে নতির সংখ্যা। কোটির বৃদ্ধি বা হ্রাস দ্যাট ডিভাইড বাই ভুজের বৃদ্ধি বা হ্রাস। কোটির বৃদ্ধি বা হ্রাস বলছে y - y1, কোটির পার্থক্য দ্যাট ডিভাইড বাই ভুজের পার্থক্য, ভুজ হলো x - x1। পিবির নতি দেখো কত হবে? y - y2 বাই x - x2 সমান -1। এটা বজ্রকরণ করলে কত হয়ে যাবে? দেখো x - x1 x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2। অতএব আর x - x1 ইন্টু y - y1 প্লাস x - x2 ইন্টু y - y2 দ্যাট ইজ ইকাল টু 0। এটা কোনাকুনি বজ্রকরণ করলে এটা এসে যাবে। অতএব বৃত্তের সমীকরণ হলো x - x1 ইন্টু y - y1 প্লাস x - x2 ইন্টু y - y2 সমান 0। আজকে এই পর্যন্ত। পরের দিনে আমরা বৃত্তের আরও থিওরি এবং প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানেই সমাপ্ত করছি।